চলে যায়। বিড়ালের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বার্গার খেয়েছিস না? আমি তোর পা কামড়িয়ে দেবো। ওরে বাপ রে বাপ, পাটা আমার কামড়ে দিয়েছে, তোকে একবার দিয়ে টক্কা পিটা করবো। কি রে, এটা কই গেল? হায় হায়, এটা আমার ছাতির উপরে। ওরে বাপ রে বাপ, আবার পড়ে গেলাম। সর্বনাশ, টম যেভাবে তাকাইছে, এবার আমার কবর আছে, আমি এনতে ভাগি। ইঁদুরের গোড়ে ইঁদুর, তুই আমার পায়ে কামড় দিয়েছিস, তোর এত বড় সাহস হয়েছে কি করে? আজকে তোর কবর আছে। আজকে আমার হাত থেকে তোরে কেউ রক্ষা করতে পারবে না। আজকে তোকে ধরে পিটিয়ে একেবারে তক্তা বানাবো। এই, এটা ভিতর ডুববি না বলে দিলাম। এই, ডুববি না, ডুববি না। বাপ রে বাপ, আমি একেবারে ডুসকে চ্যাপ্টা হয়ে গেছি। মনে হচ্ছে আমি একটা আস্ত চিতই পিটা হয়ে গেছি। ইঁদুরটাকে তাড়া করে একেবারে সুপার মার্কেটের ভিতর ঢুকে পড়েছি। কি ব্যাপার, সুপার মার্কেটে আবার কিসের ওয়ার্নিং দিচ্ছি? এই সোনাদানার সুপার মার্কেটের ভিতর একদল ডাকাত ঢুকে পড়েছে। ওরা যত টাকা পয়সা সোনাদানা আছে সবকিছু নিয়ে পালাচ্ছে। ওদের সাথে এক দুইজন পারবে না, এখানে ওরা 30-40 জনের উপরে আছে। সর্বনাশ, এ তো দেখছে আরেক কেলেঙ্কারি। একটু পরে পুলিশ আসবে আর ওদেরকে তো পাবে না, আর তখন তো ধরবে আমাদেরকে। হায় হায়, এরা কতগুলো ডাকাতের দল এদিকে আসছে। ঘরটা একেবারে কাঁপছে, এখানে দাঁড়িয়ে থাকলে এদের পায়ের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যাব। তাড়াতাড়ি সাইটে লুকাতে হবে। জেরি, তাড়াতাড়ি আগে সাইটে আয়, এখানে থাকলে চ্যাপ্টা হয়ে যাব। বাপ রে বাপ, কতগুলো ডাকাতের দল, এদের পায়ের নিচে পড়লে একেবারে চ্যাপ্টা হয়ে যেতাম। একটুর জন্য বেঁচে গিয়েছি, তাই না জেরি? কিন্তু আমার তো জেরিকে ধরার কথা। আমি জেরিকে বাঁচার চেষ্টা করছি কেন? এই, আমার জেরিকে ধরতে হবে। এই ইঁদুর, পালাইস না, পালাইস না, কারা কইতাছি। এখন তুই কোথায় পালাবি? এবার তোকে ধরবো। এই রে, বচ্চাত ইঁদুরটা তো দেখছি একটা পাখির উপরে উঠে চলে যাচ্ছে। কি সর্বনাশের কথাবার্তা রে বাবা! ইঁদুরটা একটা পাখির উপর উঠলো কি করে, আর পাখিটা ইঁদুরটাকে নিয়ে আবার উঠছে? এটা কি দেখতেছি আমি? মাই নেম ইজ জেরি, বুঝলে টম? আমাকে তোরা এত সোজা না, হা হা। কি ব্যাপার, নিচে একটা প্লাস্টিকের হাঁস দেখতে পাচ্ছি, এটা দিয়ে অনেক মজা হবে। এই যে পাখি বন্ধু, তুমি আমাকে নিচে একটা প্লাস্টিকের হাঁস দেখতে পাচ্ছ? এইটার উপর নিয়ে যাও, আমি আবার হাঁসের উপর চড়বো। পানির উপরে প্লাস্টিকের হাঁসের উপর নৌকার মতো চড়ার মজাই আলাদা। অনেক দিন ধরে শখ আমার প্লাস্টিকের হাঁসের উপর উঠে নৌকার মতো চড়ানো। আহ, অনেক মজা হবে আজকে। পাখি বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দাঁড়াও, আমি টমের শরীরে একটু চ্যাপ লাগাই। এই যে টম, দেখো, আমি এখন প্লাস্টিকের হাঁসের উপর আছি। তুমি কি পারবে আমাকে ধরতে? পারলে আসো। কি, তুই হাঁসের নৌকার উপর উঠে আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস, তাই না? তাহলে দেখ, আমি হাঁসের নৌকা নিয়ে আসছি, তারপর এই হাঁসের নৌকা দিয়ে তোকে আমি ধরবো। এই যে একটা হাঁসের নৌকা নিয়ে আসছি, এটা দিয়ে তোকে আমি পিটিয়ে চাইজ করবো। কি ব্যাপার? সর্বনাশ, এটা তো হাঁসের নৌকা না, এটা জীবন্ত হাঁস। এটা হচ্ছে শিক্ষিত জাদুর একটা হাঁস, আর আমি এটার সাথে পাইজলামও করেছি। আমার তো কভার আছে। শিক্ষিত জাদুর হাঁস ভাই, তুমি ভালো আছো? ওরে বাপরে, ওরে কালাগো, আমি আর জীবনে এমন ভুল করবো না, আমাকে ছেড়ে দাও। আহারে, বেচারা টম, হাঁসের হাতে মায়েরকে জীবনটা একেবারে তেজপাতা করে দিচ্ছে। যাই হোক, টম কাটছে ওইদিকে হাঁসের হাতে মায়ের, আর আমরা দুজন কাটছি মজা করে বাদাম। আহ, উড়ে উড়ে বাদাম খাওয়ার মজাই আলাদা। আরে শিক্ষিত হাঁস, আমি বলেছি তো, দরকার পড়লে এই দেশ ছেড়ে পালাবো, তবু তুমি আমাকে ছেড়ে দাও। তুমি আমার পিছু পিছু আসছো কেন? হায় হায়, এটার কাছ থেকে আমার নিস্তার পাচ্ছি না। বাপ রে বাপ। এখানে লটারি খেলা হয়, আর লটারির মধ্যে টাকা দিলে তার বিনিময়ে দামি দামি সিঙ্গাম পাওয়া যায়, অনেক মজা লাগে। লটারি, আবার সিঙ্গাম পাওয়া যায়? বিষয়টা আমার ভালো করে দেখতে হবে। আশেপাশে কেউ নেই, এখানে দাঁড়িয়ে থাকি। আমার কাছে পয়সা আছে, আমি এই পয়সা দিয়ে লটারি কাটবো। এই তো আমার কাছে একটা পয়সা। এই পয়সাটা আমি লটারির বাক্সের ভিতর ঢুকিয়ে দেব, তারপর একটা গোরান দিব। তারপর আমার হাতে চলে আসবে সুইংগাম, বিশ্বের সেরা সুইংগাম। খেলে অনেক মজা। আম 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 আহ, কত মজা পেয়েছি আজকে আমি সুইংগামকে। আরে, এই লোকটার কাছ থেকে একটা পয়সা পড়েছি। আমার কাছে পয়সা নেই, আমি তো চিন্তায় ছিলাম, এবার একটা পয়সা পেয়েছি। দ্রুত পয়সাটা আমার ধরতে হবে। আই এম এ ডিস্কো ডেঞ্জারাস ডেঞ্জারাস। না, এটা ভুল বললাম, এটা হচ্ছে ড্যান্সার। যাই হোক, কি রে, মনে হচ্ছে এখানে একটা পয়সা দেখতে পেলাম আমি।
সত্যি তো একটা পয়সা পড়ে আছে, এই পয়সাটা আমার ধরতে হবে। তারপর এটা দিয়ে দোকান থেকে আমি বস্তু কিনে খাবো। হায় হায়, টম আসছে, তার আগে পয়সা নিয়ে পালাবো। চোখ বন্ধ করে একটা লাফ দিয়ে পয়সাটাকে আমি ধরবো। ইয়াহু! ওরে বাপ রে বাপ! এক লাফ দিয়ে আমি উপরে উঠে গেলাম। এবার পয়সাটা লটারির ভিতর আমার ঢুকিয়ে দিতে হবে। দিলাম ঢুকিয়ে। কি রে, এখানে তো টম চলে আসছে। এই পুচকে ইঁদুর, এই পয়সাটার জন্য আমি লাভ দিয়েছিলাম, আর লাভ দিয়ে পরে গিয়ে দাঁতগুলা ভেঙে ফেলেছি। এই পয়সাটা এখন আমার। আমি বুঝে গেছি, এই পয়সা তো আমি নিতেই পারবো না। আর যেহেতু পয়সা আমি নিতেই পারবো না, তাহলে টম তোমার পয়সা নিয়ে তুমি থাকো, আর আমার কারিশমা দেখো। এই তো এই চিত্র দিয়ে আমি ভিতরে ঢুকে গিয়েছি। হা হা। হ্যাঁ, ইঁদুরটা ভিতরেই ঢুকে গেল। তাহলে আমার এই পয়সা দিয়ে লাভ কি? এই পয়সার তো কোনো দরকারই নেই, দেখতে পাচ্ছি একটা ছিদ্র। তার মানে এটাতে গোরাম দিলেই সুইংগাম বের হবে। আর বজ্জাত ইঁদুরটার ভাও দেখো, সুইংগামের ভিতর যেন সে সাঁতার কাটছে। যাই হোক, পয়সাটা দিয়ে দিয়েছি, এবার একটা গোরাম দিয়েছি। দেখি এবার সুইংগাম বের হয় কিনা। আর সুইংগাম বের হলে আমি মজা করে খাবো। বের হও সুইংগাম, বের হও। এই তো সুইংগাম বের হয়েছে, এখন আমি কপ করে মজা করে খাবো। কি রে, আমার সুইংগাম কই গেল? হায় হায়, বজ্জাত ইঁদুরটা সুইংগাম নিয়ে গেল। এই যে টম, তোমার এই সুইংগাম খাওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি কি করে খাই সেটা তুমি দেখো। এই যে দেখো, মুখের ভিতর ঢুকিয়ে দিয়ে আমি এখন কিভাবে চিবাচ্ছি। আহ, সুইংগাম খাওয়ার মজা আলাদা। তারপর সেই সুইংগামকে লম্বা করে করে খাওয়ার মজা আলাদা। আহ, জীবনে এত ভালো সুইংগাম কোনোদিন খাইনি। এই সুইংগামগুলা অনেক মজা, খেতে ভারী মজা। ইস রে, ইঁদুরটার সুইংগাম খাওয়া দেখে আমার জিহ্বায় একেবারে পানি চলে আসছে। আমারও খেতে ভারী মন চাচ্ছে। পুচকে ইঁদুর, বুঝেছি। তুই এবার কি করবি, দাঁড়া। এটাতে আমি জাকি দেব, তারপর সুইংগাম তো বের হবে হবেই, তার সাথে তুইও বের হবি। বের হ, বের হ। এই তো সুইংগাম বের হয়েছে, সাথে ইঁদুরটা বের হয়েছে। হায় হায়, আমি তো এখন দাঁড়াতেই পারছি না। সুইংগাম ধরবো তো দূরের কথা, ইঁদুরটাকে ধরতে পারছি না। কি সর্বনাশের কথাবার্তা, আমি তো দাঁড়াতেই পারছি না। শুধু স্লিপ কাটছি তো কাটছি, কাটছি তো কাটছি। একেবারে চাপটাও হয়ে গেছি আমি। ইস, কতগুলা সুইংগাম আমার হাত ছাড়া হয়ে গেল। সব সুইংগাম নিয়ে বজ্জাত ইঁদুরটা তার ঘরের ভিতর ঢুকে গিয়েছে। এখন তো একটা সুইংগাম আমি খেতে পারছি না। কি রে, মনে হচ্ছে ইঁদুরটা ঘর থেকে বের হলো। টমকে লুপ দেখিয়ে দেখে আমি সুইংগাম খাবো। এই যে টম, দেখো আমি সুইংগাম কিভাবে খাই, কত আইটেমে খাই। দেখেছো, সুইংগাম খাওয়ার মজাই আলাদা। ইঁদুরটা ঠিক বলেছে, সুইংগাম খাওয়ার মজাই আলাদা। আবার এই সুইংগাম গুলা যেমন তেমন সুইংগাম না, এগুলা হচ্ছে দামি সুইংগাম। এগুলার মজা তো আরো অনেক বেশি। কি রে, ইঁদুরটা আবার আমার সামনে সুইংগাম খেয়ে খেয়ে বেলুন পোলাচ্ছে। তোর বেলুনের 12টা বাজিয়ে দেবো, তোর বেলুন আমি ফুটিয়ে দেবো। এসব দেখে আমার এখন হিংসা হচ্ছে। আমার আর সহ্য হচ্ছে না। ইঁদুরের ঘরের ভিতর হাত ঢুকিয়ে দিয়েছি। এবার ইঁদুরের ঘরের সব সুইংগাম আমি নিয়ে আসবো। মনে হয় আমি পেয়েছি। ও, আনাম সুইংগামের প্যাকেটটা আমি নিয়ে আসছি। এবার পুচকে ইঁদুর, দেখ তোর সুইংগাম আমি কি করে খাই। তোর সব সুইংগাম একসাথে খেয়ে ফেলবো। সব সুইংগামকে আমি একেবারে সাবার করে দিয়েছি। এবার পুচকে ইঁদুর দেখ, তোর সুইংগামকে তোকে আমি লোভ লাগাবো। এবার দেখ কত বড় আমি একটা পুটকা বানাবো। আহ, সুইংগামের পুটকা বানানোর মজা আলাদা। কি ব্যাপার, পুটকাটা তো পারছে না, এবার কি হবে? হায় হায়, পুটকাটা ফাটাই কি করে? ওরে সর্বনাশ, পুটকাটা মনে হয় আমার পেটের ভিতর চলে গিয়েছে। হায় হায়, আমি তো একেবারে মোটকুটম হয়ে গেছি। এবার আমার কি হবে? বুঝতে পারছি, জুড়ে জুড়ে লাফ দিতে হবে, তাহলে এটা পেটের ভিতর পেটে যাবে। আরো লাফ দিতে হবে আমার। হা হা, এবার দেখো, অন্যের জিনিস জোর করে খেলে তার পরিণতি কি হয়। বাপরে বাপ, জোর করে আর কোনোদিন অন্যের জিনিস আমি খাবো না। বাপরে বাপ, মনে হয় পুটকা ফুটে গেছে। কি ব্যাপার, আমি তো ঘর থেকে পড়ে গেলাম। হায় হায়, কত উঁচু ঘর, এখান থেকে পড়লে আমি মরে যাব। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। জেরি, তুমি পারো, একমাত্র আমাকে বাঁচাও। কি ব্যাপার, টমের আবার কি হয়েছে? তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে। সর্বনাশ, টম তো ঘর থেকে পড়ে গিয়েছে। যেভাবেই হোক টমকে আমার বাঁচাতে হবে। বুদ্ধি একটা পেয়েছি, আমার কাছে আরো সুইংগাম আছে। আর টম তো নিজ থেকে পড়ছে হা করে। এবার টমের হার মুখে আমি এই সুইংগাম গুলা ঢেলে দিয়েছি। এবার সুইংগাম গুলা খাওয়ার পর টম আবার বেলুন পোলাতে পারবে, তাতে টম উপরের দিকে উঠবে। কিরে, আমার মুখের ভিতর যে সুইংগাম দিয়েছে, ভালোই হয়েছে। এবার এগুলাকে আমি বেলুন বানাবো, তাহলে আমি বেঁচে যেতে পারবো। এখানে বসে বসে দেখতে হবে টম যে কি করে, কিছুই তো বুঝতে পারছি না। এখনো টম বেলুন পোলাচ্ছে না কেন? হায় হায়, আমিও তো এবার পড়ে গেছি। কি সর্বনাশ, এবার কি হবে? কি আর হবে, তুমি আমাকে বাঁচিয়েছো, আর তোমাকে বাঁচানোর দায়িত্ব তো হচ্ছে একমাত্র আমার।
আর যেহেতু তুমি আমাকে যেই জিনিস দিয়ে বাঁচিয়েছো, আমরা দুজনে এখন সেই জিনিস দিয়ে বাঁচবো। একেই বলি, অনেক সময় অনেক বড় ধরনের শত্রুকে বাঁচায়। যেমন আমার শত্রু ছিল টম, আমি টমকে বাঁচানোর চেষ্টা করেছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।